পরে উপরের দিকে দেখলেন একটা কুস্তিতে কিছু দেখতে পেলেন, কিছু কেউ বসে আছে, ওটা নেমে আসলো, এসে আমার রাসূলকে পড়তে একটা রেশমি কাপড় দিয়ে যাতে লেখা আছে এই প্রফেসর রফিকুল লাজি খালাক বলে 5টা আয়াত লেখা আছে, আমার রাসূলকে বললেন এটা দেখুন পড়ুন। এখন এটা তো একটু দুর্বল গরীব, মওজুদ বলতে পারছেন না, মিথ্যা জাল বলে তো উড়িয়ে দিতে পারছেন না, আমার বুঝতে পারছেন অনেক রকম রেওয়ায়েত এসেছে। যাক, তো আল্লাহ রাসূলকে জিবরাইল বললেন পড়ো, পড়ুন। আমার নবী বললেন আমি পড়তে পারি না, আমি উম্মি। এখন পর্যন্ত বুঝতে পারছেন? আর উম্মি কথা ব্যাখ্যা করেছেন যত মুফাসসিরিন এসেছেন, মুহাদ্দিসিনরা এসেছেন। উম্মি কথা, উম্মি কাদেরকে বলা হয়? উম্মির বিভিন্ন মানে মাফহুম বার করেছে। যেমন উম্মুল কিতাব হচ্ছে সূরা ফাতিহার কথা বলা হয়েছে, সারা কোরআনের হচ্ছে জান সূরা ফাতিহা। আসল সারা পৃথিবীর মূল কোনটা? কাবা, মক্কা। তাই কাবাকে কে বলা হয়েছে? উম্মুল কুরা। আর তাম দুনিয়ার যত নবী আম্বিয়া যা কিছু এসেছে সব ইলমের থেকে বড় ইলমের হামদার ছিলেন আমার রাসূল। আলেমদের আলেম, তাম সবার যে ইলম জমিন আসমানের সবথেকে উৎকৃষ্ট ইলম যাকে দিয়েছিলেন তিনি আমার রাসূল। আমার রাসূল ছিলেন উম্মি, মানে শুধু উম্মি মানে তিনি কেবল তার জন্য নয়, তাম নবীদের জন্য তিনি জড় মূল ছিলেন, তাই তাকে উম্মি বলা হয়। তাম নবীদের জন্য গোড়া ছিলেন, তাই তাকে উম্মি বলা হয়। শরীয়তের গোড়া ছিলেন, তাই তাকে উম্মি বলা হয়। ইলমের গোড়া ছিলেন, তাই তাকে উম্মি বলা হয়। তাম জ্ঞানের গোড়া ছিলেন, তাই তাকে উম্মি বলা হয়। এটা একটা মানে হলো উম্মি। আর অপরদিকে আরেকটা মানে নেওয়া হয়েছে উম্মি কথার অর্থ, যেটা আসাতে যারা বড় বড় উলামারা এর ব্যাখ্যা করেছেন যে কি উম্মি মানে যার কোনো উস্তাদ বিহীন জ্ঞানীকে উম্মি বলা হয়ে থাকে। বলেছেন সুবহানাল্লাহ, উস্তাদ বিহীন জ্ঞানীকে উম্মি বলা হয়ে থাকে। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে পরিষ্কার বলে দিচ্ছেন কি আমি তোমাকে ইলম দিয়েছি। আমার আল্লাহ বলছেন আমি তোমাকে ইলম দিয়েছি, আর কি? আর তুমি যাও যে ওদেরকে ইলম দাও, ওদেরকে তালিম দাও। এবং তুমি নিজে গিয়ে ওদেরকে সেই জ্ঞানটা দিয়ে দাও। কোরআন পাকের মধ্যে আল্লাহ বলছেন। এখন আমার রাসূল কি বোঝা যাচ্ছে কতটা জ্ঞানী ছিলেন? কতটা জ্ঞানী ছিলেন যাকে খোদ আল্লাহ জ্ঞান দিয়েছে। এখন সমস্যা হচ্ছে উম্মি কথার অর্থ আরেকটা বার করা হয়েছে, আরেকটা অর্থ বিভিন্ন জায়গায় লেখা হয়েছে যে উম্মি কথা যে পড়তে বা লিখতে পারে না তাকে বলা হয় উম্মি। কথা বুঝতে পারছেন? যে পড়তে পারে না তাকে কি বলা হয়? উম্মি। উম্মি কথার অর্থ পড়তে লিখতে পারে না। এখন এই যদি সরাসরি নবীকে এখান থেকে নবীজির কথা মাথায় না রেখে যদি শুধু উম্মির অর্থ আমি অভিধান ধরে লোগাত ধরে আমি যদি বার করি যে উম্মি কথার অর্থ কি, যে কোনো অভিধান যে কোনো লোগাতের মধ্যে আপনি এটাই পাবেন পড়তে লিখতে পারে না। আর আরব থেকে আরম্ভ করে যত লোগাতের কিতাব আছে দেখুন তার অর্থ এটাই লিখবে লিখতে পড়তে পারে না। বা আমার আল্লামা রুহুল আমিন উর্দুতে লিখেছেন সেটা কি যে আল্লাহ রাসূলের নাম যে উম্মি, এই উম্মি কথার অর্থ হচ্ছে কি যে বর্ণমালার বা অক্ষরের জ্ঞান যিনি রাখতেন না। এই পর্যন্ত বলে শেষ করে দিয়েছেন। বর্ণমালা যিনি জানতেন না তাকে উম্মি বলা হয়। অতটুকু বলে শেষ করে দিয়েছে। ওখানে আল্লামা হুজুর এ কথা বলেননি যে তিনি আনপাড়। আনপাড় করার কথা মানে কি পড়তে জানে না, একে কি বলা হয়? আনপাড়। এটা যেমন বাংলায় আপনি উম্মির অর্থ পড়তে জানে না বার করছেন, আপনি যদি উর্দুতে উম্মি কথার অর্থ বার করে তো সেক্ষেত্রে লোগাতে লেখা থাকবে আনপাড়।
যেন আমার কথা বলে যাচ্ছে। সেক্ষেত্রে কি পাচ্ছেন, লেখা থাকবে আনপাড়। এখন আল্লাহ রসুলের ক্ষেত্রে এই ভাষাটা, আমার প্রশ্ন হচ্ছে একটা জায়গায়, আল্লাহ রসুলের ক্ষেত্রে আমার নবী উম্মি ছিলেন, এটা তার মুজিজা, এগুলো আমি সব জানি। কিন্তু কেউ যদি বলে আমার রসুল আনপাড় ছিলেন, এই মানে বাংলা বাংলি যদি আলোচনা করে, আমার রসুল নিরক্ষর ছিলেন, ইলিটারেট ছিলেন, আমার রসুলের এইসবের জ্ঞান ছিল না, যদি কেউ বলে, এটা আমি কখনো মেনে নিতে পারবো না। আপনি পারবেন? আল্লাহ রাসূল আনপাড় যদি কেউ বলে, আপনি মেনে নিতে পারবেন? শুনুন, আমি আপনাদের কাছে একটা খোলাসা করে কথা বলি। আজ আমি কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলে এখানে চ্যাপ্টার এন্ড করে দিতে এসেছি। আবার যখন এই ধরনের ধৃষ্টতা কোনো মোল্লা মৌলভী সাহেব দেখাবে, আবার আমি মুখ খুলব। যেমন বিগত 17 বছর ধরে ওই টিভির এক ডাক্তার বড় হয়েছিল, আল্লাহ রাসূলের যখনই এলিম সম্পর্কে আলোচনা করা হচ্ছে, তার সাগরেদরা আমাদের সঙ্গে উইচ্যাটের মধ্যে, তখন উইচ্যাট হোয়াটসঅ্যাপ ছিল না, তর্ক করছে। আল্লাহ তো সূরা আরাফের মধ্যে নবীকে লেখাপড়া জানতো না বলেছে, আপনি জ্ঞানের কথা বলছেন কেন? আরে এই ঝগড়াগুলো তো করতো ওহাবিরা, এই ঝগড়াগুলো তো করতো আহলে হাদিসরা। আজকে তারা শুনতে গিয়ে তাদের আলেমরা বিভিন্ন বক্তব্যের মধ্যে বলছে উম্মি কথার অর্থ যে পড়তে জানে না এবং লিখতে জানে না, তারপরেই তারা বলছে ওয়াহাবি, তারা বলছে যে আল্লাহ রাসূলের সামনে এই কথাটা বলা অশোভন, আমার নবীর সঙ্গে বেমানা। এবার আমি আসবো, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন কিনা, এই হাবিব আমি আপনাকে সেই ইলম দিয়েছি যে ইলম কারোর মধ্যে নাই। আমার আল্লাহ রাসূল ছিলেন ইলমে লাদুন্নির হকদার। আমার পরবর্তীকালের পক্ষ থেকে যে ইলম আমার রাসূল পেয়েছিলেন, আমার রাসূল ছিলেন ইলমে লাদুন্নির হকদার। আমার রাসূলকে আল্লাহ বললেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ওদের কাছে আমার আয়াতগুলোকে তেলাওয়াত করো, ওয়ায়ুযাক্কিহিম, ওদের তাজকিয়ায়ে নফস করো, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, ওদের মধ্যে আমার কিতাবের জ্ঞান দাও। এখন আমি যদি আমার রাসূলের জ্ঞান, আমার রাসূলকে যদি আনপাড় বলে ফেলি, যে আনপাড় যেটা সমাজ কি জ্ঞান দেবে? প্রশ্নটা জেনারেল শিক্ষিত ছেলেরা আমল করতে পারে কি পারে না? পারে কি পারে না? না, অভিধানের মধ্যে লিখছে নিরক্ষর মানে মূর্খ নয়, অমুক নয়, তমুক নয়, এই নয়, সেই নয়। যুক্তির প্রেক্ষাপটে এত কষ্ট যারা করছে, আমি তাদেরকে বলবো আল্লাহ রাসূলকে নিরক্ষর সাব্যস্ত করতে যত টাইম ব্যয় করছো, ওই টাইমে আমার রাসূল কত ইলমের হকদার ছিলেন, তুমি যদি এর পিছনে সময় দিতে, তাহলে বহু মানুষের ঈমান তাজা হতো। যতটা সময় আল্লাহ রাসূল লিখতে জানতেন না বলে সময় কাটাচ্ছ, অতটা সময় যদি তুমি আল্লাহ রাসূলের ইলম সম্পর্কে তালিম অর্জন করতে, তোমার সমাজ উন্নত হতো, মুমিনদের ঈমানটা তাজা হতো। আল্লাহ রাসূলের মাইনাস পয়েন্ট আলোচনা করে লাভ নেই। আমার আল্লাহ কি বলে আমার রাসূলকে জ্ঞানী সাব্যস্ত করতে যখন গোটা কোরআন বলে দিচ্ছে, হাদিস বলে দিচ্ছে, ওই সময় ডিকশনারি করে খুলে মুসলিম মৌলবীর দল 2-4 দিন ইবাদত করতে শিখেছে। তারা ওই সময় আল্লাহ রাসূলকে উম্মি কথা দ্বারা নিরক্ষর আর আনপাড় বলতে তারা তখন এখন উঠে পড়ে লেগেছে। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ উম্মি কথার মধ্যে দিয়ে আমার রাসূল কত জ্ঞানী, এটা আপনার বলতে যখন গোটা কোরআন পাক, হাদিস পাকের মধ্যে বিভিন্ন জায়গায় আলোচনা, বড় বড় আলিমরা, বড় বড় মুহাদ্দিসিনরা এটা তার মুজিজা কেন নিয়েছিলেন? যত টাইম ব্যয় করেছে, যদি সেগুলো পড়াশোনা করতো আজকালকার মোল্লা মানুষের বিভিন্ন ব্যাখ্যা আপনার অভিধান করে লোকাল করে নিরক্ষর আনপাড় সাব্যস্ত করতে যে কষ্টটা করছে, এই কষ্টটা রাসূল যে কত জ্ঞানী ছিলেন, এর পিছনে যদি ব্যয় করত, ইনশাআল্লাহ কিয়ামতের দিনে আল্লাহকে জাযায়ে খায়র আতা করতেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আমি একটাই কথা বলতে চাই, যে কদিন জিন্দেগি দিয়েছে আল্লাহ রাসূলের গোলামি করে, আর এই কথাগুলো যাদের পছন্দ হবে, এই কথাগুলো যাদের মনের মতো হবে, তারা সব মুখালিফিন, তারা সব হচ্ছে মুজাদ্দিদ জামান দাদা হুজুর, না বললে নয়, খেলাই করে দাদা হুজুর জিন্দাবাদ বলে।
জিন্দাবাদও বলে না, দাদা হচ্ছেন ভালো মানুষ, বিভিন্ন ধর্মের জামাতের মানুষ, তারা এই সুযোগে কাজে লাগাচ্ছে। আমাদের সিলসিলার কোন মৌলানা বলি সাহেব রাসূলকে নিয়ে যখন এমন কথা বলছে তখন তাদের মনের মতো হয়ে যাচ্ছে। শোনেন, আল্লাহ রাসূলকে উম্মি কারা বলতো, নিরক্ষর ইলিটেট কারা বলতো। আল্লাহ রাসূলকে উম্মি মানে পড়তে পারে না, মানে আনপড়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলছেন, নাউজুবিল্লাহ বলছেন তো নাকি? সবাই বলছেন, মন করে বলুন নাউজুবিল্লাহ। আনপড় কারা বলতো? আহলে কিতাবরা বলতো। আল্লাহ আল্লাহ মুসলমানদের মধ্যে আহলে কিতাবদের খসরত কেন ঢুকে যাচ্ছে আমি বুঝতে পারছি না। ইহুদি নাসারারা বলতো কিতাব খুলে দেখুন, আল্লাহ রাসূলকে কিতাব দিত, আল্লাহ রাসূলকে টিটকারি করে বলতো মুসলমানরা হচ্ছে মুহাম্মদের উম্মতরা হচ্ছে উম্মি। আর ও উম্মিদের মধ্যে এসেছে, নিজে উম্মি হয়ে এসেছে, কারণ বনি ইসরাঈলের মধ্যে কিতাব এসেছিল, তাওরাত এসেছে, জবুর এসেছে, আসমানি কিতাব এসেছে। আর বনি ইসমাইল আমার রাসূল একমাত্র জন্ম নিয়েছেন, বনি ইসমাইলের মধ্যে কোনো কিতাব আসে নাই। তাই ওদের মধ্যে মুফতি ছিল, মাওলানা ছিল, ওদের মধ্যে জজ ছিল, ওদের মধ্যে বড় বড় হাস্তি ছিল, বড় বড় আলেম ছিল। আর আমাদের বনি ইসমাইলের মধ্যে আমার রাসূল একমাত্র নবী ছিলেন। আর আমার নবীকে উম্মি বলে রাসূলের মুজিজা, এটা তারা অস্বীকার করে। আমার রাসূলকে তাদের মধ্যে আনপড় বলে তাওহীদ করতে, হেকারত করতো। আল্লাহ রাসূলকে নিরক্ষর বলে জাতিকে তুচ্ছ তাচ্ছিল্য করতো। এটা ইহুদিরা, এটা করতো তারা। কিতাব খুলুন, পড়ুন। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূলকে তার উম্মতদেরকে হেকারত করতো, ছোট ছোট দেখতো যে কি আল্লাহ রাসূল দুনিয়ার বার্তা রাখতো। ইসমাইলের মধ্যে একটা নবী, ওদের কোনো কিতাব নেই। দেখ আমাদের বনি ইসমাইলের মধ্যে তাওরাত এসেছে, জবুর এসেছে, ইনজিল এসেছে, কত কি এসেছে। রাসূলের জ্ঞান, ইলম আজ আমার বলতে কষ্ট লাগে। উম্মি কথার অর্থ সারা পৃথিবীর যত কিতাব পড়বেন উম্মির মাফহুম বার করেছে এটাই যে পৃথিবীর বুকে তার কোনো উস্তাদ নেই। উম্মি কথার অর্থ মাফহুম এটাই বার করেছে, প্রকৃত ভাব যেটা, ভাব এটাই বার করেছে। উম্মি মানে যার উস্তাদ হচ্ছেন দুনিয়ার কোনো কেউ নয়, কোনো ইউনিভার্সিটিতে প্রফেসর নয়, কোনো মাদ্রাসার মুদারিস নয়, কোনো স্কুলের শিক্ষক নয়, দুনিয়ার কোনো আলিম নয়, দুনিয়ার কোনো তাজুদায় তিনি জাননি। উম্মি কথার ব্যাখ্যা তারা এটাই করেছে, ভাব অর্থ এটাই বার করেছে। আল্লাহ রাসূল উম্মি এর ভাব অর্থ, আল্লাহ রাসূল জ্ঞানটা আল্লাহ থেকে অর্জন করেছে, আল্লাহ কেবল তার উস্তাদ, তাই জন্য সে উম্মি। চলে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? এখন দুনিয়ার উস্তাদের কাছে পড়ে যদি আজ বড় আলেম হয়ে কাঁধের রুমাল দিয়ে চশমা লাগিয়ে বাজারে বেরোলে বিশাল জ্ঞানী হয়ে যায়। দুনিয়ার উস্তাদের কাছে পড়ে যদি প্রফেসর হয়ে যায়, দুনিয়ার উস্তাদের কাছে পড়ে যদি ডাক্তার হয়ে যায়, দুনিয়ার উস্তাদের কাছে পড়ে যদি এমএ পাস মাস্টার হয়ে যায়, দুনিয়ার উস্তাদের কাছে পড়ে যদি মৌলানা হয়ে যায়, দুনিয়ার উস্তাদের কাছে পড়ে যদি নতুন ইবাদত করা শিখে যায়, যে ইলমের বরকত আমার আল্লাহ যাকে শিখিয়েছিলেন সে কত বড় জ্ঞানী ছিলেন। আপনাদের বলি, একটা ডায়মন্ডের দাম কত? একটা ডায়মন্ডের দাম কত? বহুত টাকা। 10 রতি ডায়মন্ড কিনতে যাবে, এই 10 রতি ডায়মন্ড কিনতে গেলে আপনার 20 লাখ টাকা পড়ে যাবে। তাহলে হীরের একটা দাম আছে তো নাকি? আপনারা একটা হীরের নাম শুনেছেন, ব্রিটিশরা চুরি করে নিয়ে চলে গেছিল আমাদের দেশ থেকে, কি নাম? জোরে বলুন, ওর দাম কত? চুপ করে গেলেন? বসে পড়ো, সব বসে পড়ো। মাশাআল্লাহ, এই মেন রাস্তা মোটামুটি আমার কিন্তু আলোচনা, আমি যে আলোচনাটা করছি এটা একদম হালকা ভাবে দেবে না, কারণ সময় সময় এই সেই আপনার ঐতিহাসিক মিছিল সারা পৃথিবীতে যে মিছিলটাকে চুরি করে দেখিয়েছে, মানে কি মিছিল করলে আমাদের এই শাখার ছেলেরা বিভিন্ন এলাকার মানুষ নিয়ে
ছাদের উপর থেকে কারা তুলেছিল না, লক্ষ লক্ষ মানুষ নিয়ে হেঁটেছিলেন। কদিন আগে, কতদিন হচ্ছে, এই 7 মাস আগের কথা। বেসরকার সরকার যখন রসুলকে তৌহিদ করলো, ওই যে কি বলে, কি হ্যান্ডেল না হ্যান্ডেল কি বলে, নবীকে তৌহিদ করলো, কি নাম হয়েছে, কি বিড়ি না কি নাম, ভাইজান আপনি নামগুলো জানেন, বলছেন না কেন? এইভাবেই তো ভাইরাল হয়। নবীকে একটুখানি ছোট করো, ভিড়ি করে চিনে উঠবে, সহজে ভাইরাল হয়ে গেল। তসলিমাকে দেখে আমাদের শিক্ষা হয়ে গেল। বেসরকার সরকারকে কেউ চিনত না, সারা ভারত চিনে গেছে। তো রসুলকে ছোট করা, নবীকে নিয়ে হালকা করে শোনানো, এ তো ওদের কসরত। আমরা জানি যে আমার রসুলের মান মর্যাদা কতটা আল্লাহ দিয়েছিলেন, এ সম্পর্কে আমরা অবগত আছি। আমার রসুল বসে আছেন কোথায়? মসজিদুল নববীতে। হযরতে আনাস এসে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, এই রসুল, এখন তো মোতার যুদ্ধ, মাফ করে, হ্যাঁ, মোতার যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, যে যুদ্ধের খবরটা কে একটু জানতে পারবো? হুজুর কি হলো? 15 দিনের দূরের রাস্তা, সবাই চলে গেল। আমার রসুল বসলেন, রেডিও চালালেন, মোবাইল চালালেন না, না, আমার রাসূল বসলেন। বসার পরে হযরত আনাস বলছেন, আনা আনাসন ক্বালা নাইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়েদান ওয়া জাফরা ওয়া ইবন রাওয়াহা লিন-নাস ক্বাবলা আন ইয়াতিয়াহুম খাবারুহুম ফাকালা আতাযারায়াতা যায়েদুন ফাউসিবা হাত্তা আতাযারায়াতা সাইফুন মিন সুয়ুফিল্লাহি ইয়ানি খালিদ ইবনে আল-ওয়ালিদ হাত্তা ফাতাল্লাহু আলাইহিম। আল্লাহ রাসূল বলছেন কিনা, এই আমার শোনো, মুতার কণ্ঠে যুদ্ধ এখন ভয়াবহ রূপ ধারণ করেছে। এখন ইসলামের ঝান্ডা আছে, ইবনে রাওয়াহার হাতে আছে, পাগলের মতো যুদ্ধ করছে। ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেল না, 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 ইসলামের ঝান্ডা জমিনে পড়ে যায়নি, বরং সেটাকে জাফর তুলে নিয়েছে, পাগলের মতো যুদ্ধ করছেন। আল্লাহ রাসূল বলেন, জাফরও শহীদ হয়ে গেল, ইসলামের ঝান্ডা জমিনে পড়ে যায়নি, বরং সেটাকে যায়েদ তুলে নিয়েছে। যায়েদ পাগলের মতো যুদ্ধ করছে, যায়েদও শহীদ হয়ে গেল, ইসলামের ঝান্ডা জমিনে পড়ে যায়নি। আমার রাসূলের ইলম শুনুন ভালো করে। আমার রাসূল এক সময় বলে, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইসলামের ঝান্ডা আছে খালিদ বিন ওয়ালিদের হাতে, যার নাম হচ্ছে সাইফুল বিন সুয়ুফিল্লাহ, আল্লাহ তলোয়ার, যার লকব হচ্ছে তার হাতে ইসলামের তলোয়ার। আল্লাহ রাসূল এক সময় হেসে উঠে বলে, হাত্তা ফাতাল্লাহু আলাইহিম, আল্লাহ সত্যের দিকে, হকের দিকে পৌঁছে এই মুহূর্তে মুসলমানদের বিজয়ী করে দিয়েছে। আমার রাসূলের জ্ঞান পৃথিবীর বুকে কোন বৈজ্ঞানিক আছে ওখানে চোখ বন্ধ করে বলে দিতে পারবে? দেখান, পারবে? কিন্তু কি জ্ঞান? কারণ এই জ্ঞানটা দুনিয়ার কোনো স্কুল থেকে নয়, কলেজ থেকে নয়, এই জ্ঞানটাকে আনপাড় করে ছোট করা যায় না। একটা শাব্দিক অর্থ টেনে এনে এই জ্ঞানটাকে নিরক্ষর করে তাকে ছোট করা যায় না। এই জ্ঞানটা হচ্ছে ইলমি লাদুন্নি, আল্লাহর তরফ থেকে সরাসরি জ্ঞান। আর আমার আল্লাহ বলছেন, এই হাবিব, তোমাকে দুনিয়ার বুকে আমি যে জ্ঞান দিয়েছি, পৃথিবী আখিরাতের সবথেকে আযীম উচ্চ জ্ঞান দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জ্ঞানের মধ্যে দিয়ে অল্প জ্ঞান দিয়ে যদি আমরা কেউ আলোচনা করি, ওই যে আপনার কি বলে, কি ডাক্তার মহানায়ক একটি বার হয়েছিল, ও জানেন না, ওইভাবেই তো হয়, সব কোর্ট নামাজ পারে। আপনার ছায়া সংগঠনগুলো যখন ঝগড়া করছিল কিছুদিন আগে, বাংলাদেশের একজনের 6 প্যাক বলেছিল, আমরা যখন দাবি দেখতে বলেছিল, উনি নাউজুবিল্লাহ মুস্তাকি বিয়াদুবি জানেন আমাদের সাথে এই সব কথা, যেহেতু তার আগে বিয়ে হয়েছিল, তালাক হয়েছিল, ওই জন্য কি বলছে যে আম্মাকে বলছে যে আম্মা, মানে বুঝে নেন, আমি বলবো না নাউজুবিল্লাহ, এই কথাগুলো ওনাদের সাথে যায় এই কথাগুলো। তখন আল্লাহ রাসূল এই নিয়ে কথা বলতে গিয়ে সূরা আল-আসর মধ্যে আল্লাহ তাআলা 157 নম্বর আয়াতের মধ্যে বলছেন, বাংলায় ওরা তো হারফ করতে পারে না, বাবা বলছেন যে আল্লাহ তাকে লেখাপড়ার জ্ঞান দেননি। তাদের কথা আর তাদের কথাই সিলমোহর যদি আমার সিলসিলার পর মনীষা মারে, তাহলে তাদেরকে খুশি করা হবে।
মুখে যতই তাদের হুজুর বলো, মুখে যত আল্লাহ হুজুর বলো, কথাগুলো তাদের মতো হচ্ছে না। তারা তাসাও পড়া মানুষ ছিলেন, তারা ইলমের সাথে সাথে আমল ছিল তাদের জিন্দেগিতে, হুব্বে রাসূল ছিল তাদের অন্তরে, খৌফ ইলাহি ছিল। শুনেন, বুখারী খুলুন, আল্লাহ রাসূল হুজ্জাতুল বিদার সময় কাবা শরীফের সামনে দাঁড়িয়ে মিনার ময়দানে, মানে হজ হয়ে গেছে যেদিন শেষ হবে কুরবানি করার দিনে, বুখারীর হাদিস বলেছি, বাংলা বাংলি বলবো শুনুন। আর লম্বা লম্বা ইবাদত মুখস্থ হচ্ছে না, টাইম লাগছে আমার। সাহাবায়ে কেরামরা আছে, আমার রাসূল হঠাৎ করে বলছেন, এই আমার সাহাবারা, এটা কোন শহর? সব চুপ। কোন মক্কায় বসে আছে, জানতো না এটা কোন শহর? হ্যাঁ না বলে, জানতো না মক্কায় আছে, এটা কোন শহর জানতো না। চুপ। পরে জিজ্ঞেস করছে, আজকে কোন দিন? আরে মিনার ময়দানে কোন দিনে? কুরবানির দিন তো। চুপ করে আছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, কি মাস? হুজ্জাতুল বিদা কি মাস হবে? জিলহজ মাস হবে। চুপ করে আছে, কেউ কথা বলে না। কেন? কেউ জানতেন না। আবার বুখারী এবং মুসলিম দুটোটি হাদিসটা এসেছে। পরে সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর সত্যি কি জানতেন না ওটা কোন জায়গা? আল্লাহ কোরআনের মধ্যে কোন মক্কা শহর নাম দিয়েছে, আপনি কি জানতেন না ওই শহরটা কোন জায়গা? চুপ ছিলেন কেন? আর একজনকে বলছে, আপনি কি জানতেন না কোন মাস ছিল? জিলহজ মাস। হজের সময় নবী হুজ্জাতুল বিদাতে গেছেন। চুপ ছিলেন কেন? পিছনে ভয়টা বুঝতে পারছে। আদব কাকে বলে দেখেন, নবী শান কাকে বলে দেখেন। আবার বলছে, আচ্ছা আপনি কি জানতেন না এটা কুরবানির দিন ছিল? কুরবানির দিন আপনি চুপ করেছিলেন, রাসূলুল্লাহকে বললেন না হুজুর আজ কুরবানির দিন? আর বুখারী মুসলিম থেকে কোট করছি। কত নম্বর হাদিসে আছে? বসুন, আমার সঙ্গে দেখিয়ে দেবো। না আপনি বসুন, টাইম নেই আমার। ঘুমন্ত মানুষকে ঘুম থেকে জায়গাটা আমার ভালো লাগে। জেগে ঘুমানো যতই লড়াও পানি কেন, গায়ে যদি দমকলের মেশিন ঠিক করে দাও, কোনোদিন জানবে না। হাজার হাজার কথার যুক্তি দেখাও, মাথা খারাপ করে দাও, অত টাইম না দিয়ে নবীকে নিরক্ষর সাব্যস্ত করার জন্য এত এফোর্ট লাগাবার দরকার নেই। রাসূলের ইলম, রাসূলের জ্ঞান, রাসূলের শান বলো, তোমার ঈমান তাজা হবে। যারা শুনবে তাদের ঈমান তাজা হবে। কিয়ামতের দিনে আল্লাহ রাসূলের ছাতার নিচে দাঁড়াবার সুযোগ পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বলছি না? ভুল বলছি? কে কোথায় ফুলুন ফান করছে ওসব দেখার আমার টাইম নেই। শুনুন, যে যেভাবে চলে আমিও ঠিক তার সঙ্গে সেইভাবে চলি। যে যে ভাষায় কথা বলে আমিও তার সঙ্গে সেই ভাষায় কথা বলি। দুর্বল করে অন্যকে যাবে না। গোলাম আলী মুস্তাফাদের দুর্বল করে যাবে না। গোলাম আলী মুস্তাফার হক দিয়েছে, শপথ করে অঙ্গীকার বন্ধ হয়েছে। রাসূলের আন মান শানের উপরে যখন আঘাত আসবে, প্রতিটি মুসলিমের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমার রাসূলের বেহরমতি হতে দেয়নি, দিচ্ছি না। কিয়ামত পর্যন্ত রাসূলের বেয়াদবি সহ্য করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন? তাতে যদি তুমি আমায় ধীরে টুকরো টুকরো করে কেটে নদীতে ভাসিয়ে দাও, আমার প্রতিটি রক্ত থেকে মুস্তাফা জিন্দাবাদ বার হবে। হাসিতে রাসূলুল্লাহ ছাড়া আল্লাহ কোরআন অস্বীকার আমরা করি না, কিন্তু রাসূলের সাথে যে কথাগুলো বেমানান অবশ্যই তার প্রতিবাদ করি। কোরআন পাকের মধ্যে কি বলতে শুনবেন? আমার আল্লাহ বলছেন, আমি
যদি এখানে কোনো বলি সাহেবকে বলি যে খায়রুল মাকিরিন কথার অর্থ কি একটু লোগা খুলে দেখান তো। খায়রুল মাকিরিন কথার অর্থ কি একটু লোগা খুলে দেখান তো। সেখানে পাবে খায়রুল মাকিরিন মানে উৎকৃষ্ট শ্রেষ্ঠ ধোঁকাবাজ। বুঝতে পারছেন না? আল্লাহ নিজের কথা কোরআনে বলছেন বলছে তোমরা বেশি ধোঁকাবাজি করবে, আল্লাহর সাথে ধোঁকাবাজি করলে আল্লাহ কিন্তু তোমার ক্ষেত্রে অতটাই তুমি ধোঁকা খেয়ে দেখুন বলতে যে আটকাচ্ছি, বলতে যে আটকালো কে আটকালো না, একটু ঘুরিয়ে বলতে হলো কি হলো না। আমার কথাটা আপনারা বুঝতে পারছেন না, কথাটা একটু ঘুরিয়ে বলতে হলো কিনা। আল্লাহ তোমাদের কাছে সব থেকে বড় নাউজুবিল্লাহ ওই কথাটা বেরোলে কি মুক্তি বেরোবে না। তো আল্লাহ সব থেকে বড় ধোঁকায় তোমরা পড়ে যাবে, একটু ঘুরিয়ে বলতে হচ্ছে। তো এটাকে বলা হয় আদব। এটা ভেতরে রাখবে পার পাবে, এটা রাখবে না জাহান্নাম। আমার রাসূল বলছেন জিবরাইল পড়তে বললেন, আমার নবী বললেন মা নবী কারি আমি পড়তে পারি না। তাই তো তার ব্যাখ্যা কি করছে, ওই দেখেন নবী নিজে বলেছে পড়তে পারি না। উম্মি কথার অর্থ হচ্ছে বাংলা বাংলা একদম পুরো উম্মি কথার কি অর্থ, যে পড়তে পারে না আর লিখতে পারে না তাকে বলে উম্মি। এখন নিরক্ষরকে কি বলে আপনারা সবাই বলবেন মূর্খ। নাউজুবিল্লাহ, নিরক্ষর মানে মূর্খ নয়, ভুল বুঝবেন না। নিরক্ষর মানে যার বর্ণমালার জ্ঞান ছিল না। কিন্তু পাবলিক এটা বোঝে, পাবলিক যাকে চাল বাজে তাকে মুড়ি বলে। কথা বুঝতে পারছেন? পাবলিক তো যাকে চাল বাজে তাকে মুড়ি বলে। সাধারণের দেখলে দোকান থেকে কিনলো, কোনটা ঘরে ভাজা আর কোনটা ওই কেমিক্যালে ভাজা বুঝতে পারবে। সাদা পেয়েছে মুড়ি কিনে নিয়েছে, আচ্ছা পাবলিকের কাছে বলবো কেন? তোমাকে যদি সুন্দর করে ব্যাখ্যা করতে হয় কোন মৌলবী বলি সাহেবকে, সে তার মাদ্রাসায় বলো, সেই জ্ঞানটা তাকে দিয়ে দিক, সাথে এই ট্রেনিংটা দিয়ে দিক। কথাটা যেন বলে ফেলবে না, কারণ কথাটা বললে মহা বেয়াদবি হয়ে যাবে। এই কথাটা নবীর সাথে যায় না, নবীর শানের খেলাফ। অতএব এখানে উম্মি কথার অর্থ হচ্ছে সব থেকে বড় জ্ঞানী। যেমন কোহিনুর হীরা, ওর কত দাম আপনারা কেউ বলতে পারবেন না। হীরের দাম যদি কোটি কোটি হয়, তাহলে কোহিনুরের দাম পৃথিবীর বুকে একটা অ্যান্টিক, ওর কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস। যত দাম লাগাবে ততই কম হবে। তাই আমার রাসূল উম্মি মানে উনি যেটা জানতেন না বলছে ওটা ভ্যালুলেস। যেমন কোহিনুরের মূল্য কেউ দিতে পারে না, রাসূলের জ্ঞানের মূল্য জ্ঞানকে কেউ মাপতে পারে না। জানতেন বাবা ও সব কিছু, ও জ্ঞান আমাদের নেই। ওনাকে ওইটা বলতে বলার আগে আমরা নিজেরাই বলতে জাহাজ সাব্যস্ত হয়ে যাবো। মানে যাকে কোনো কিছু দিয়ে মাপা যায় না উনি সেই জ্ঞানের অধিকারী, যার উস্তাদ খোদ আল্লাহ। তুমি একটা কোথাকার না বাপ আলেন, না দাদু আলেন, না বংশে আলেন, হঠাৎ বেটা আলেন হয়েছে, তার কাছ থেকে পড়ে নিয়ে তুমি যদি দাবি করো আমি বড় আলেন, তো দুনিয়ার কোথাকার কি বলি সাহেব পড়িয়ে তুমি বড় আলেম হয়ে যাও। যদি খোদ আল্লাহ যাকে ঋণ দিয়েছে তাহলে সে কত বড় আলেম। তুলনা চলে, তুলনাহীন। তুলনাহীন মানে তুলনা নেই, অতুলনীয় মানে তুলনা হবে না। তো উম্মি হয় হচ্ছে আমার রাসূলের মর্যাদা, আর মর্যাদা মানে এখানে কোনো কথা হবে না। বলা যাবে মোহাম্মদ, বলা যাবে ওই ধারে ভাইজান, ওই ধারে যে কথা আমি আপনাদের বলছিলাম, ওখানে আবার ফিরে যাই। তো আল্লাহ রাসূল যে দুনিয়ার বাদশা, তার ইলম, তার জ্ঞান কোটায় 15 দিনের দূরে রাস্তা বসে আছে। আমার নবী এখান থেকে বলে দিলেন যে দেখো ইসলামের ঝান্ডাটা এখন কার হাতে আছে, এখন কার হাতে আছে, এখন কার হাতে আছে, এখন কার হাতে আছে।
আমার রাসূলের জ্ঞান কি ছিল? ইমাম হুসাইন যখন পেটের মধ্যে ছিলেন তার আগে আমার রাসূল বলছে একটা সুখবর, এই স্বপ্নটা এই উম্মুল ফজল তুমি ভুল দেখোনি, আমার মেয়ে ফাতেমার পেটে বাচ্চা এসেছে, ওই বাচ্চাটা মেয়ে নয় বেটা ছেলে হবে। বলেন না সুবহানাল্লাহ। উম্মে সালমার বাড়িতে চলে গেলে আমার রাসূল বলছে, উম্মে সালমা হুজুর কাঁদছেন কেন? বলছে এই মাটিটা নিতে ভালো করে বাড়িতে কেন? বলছে এই মাটিটা ঘরে তুলে রাখবি, যখন জানবি এই মাটিটা আবার বলে ফেলছি, যখন দেখবি এই মাটিটা লাল হয়ে গেছে জানবি আমার হোসেন শহীদ হয়ে গেছে। কখন? যখন ইমাম হোসেন শিশু বাচ্চা। বলেন না সুবহানাল্লাহ। যখন ইমাম হুসাইনের পৃথিবীতে কেউ কোনো পেহচান হয়নি, আপনাকে তো বুঝতে হবে। মুসলিম শরীফের মধ্যে খুলুন, পেয়ে যাবেন সাহাবাদের জিজ্ঞাসা করা হলো, হুজুর মাসটা হচ্ছে জিলহজ মাস, এটাও আপনি জানেন, শহরটা হচ্ছে মক্কা, এটাও আপনি জানেন, আর আপনি এটাও ভালো করে জানেন আজকের দিনটা কোরবানির দিন। অথচ আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করলো কেন চুপ করেছিলেন, ওই সময় সাহাবায়ে কেরামরা ওই সময় বললো যে আমি খুব ভালো করে জানি এটা মক্কা, সামনে কাবা আছে আমি দেখতে পাচ্ছি, আমি খুব ভালো করে জানি আমরা যে আজকের দিনটা হচ্ছে কোরবানির দিন, জবা করার দিন, ঈদুল আজহার দিন, এটাও ভালো করে জানি, আর ভালো করে জানি এটা জিলহজ মাস। কিন্তু আমার মুস্তাফাকে যদি বলে ফেলি এটা মক্কা, আমার মুস্তাফার মিজাজ কি আছে জানি না, আমার মুস্তাফা যদি মদিনা হয়ে বলে দেয় আল্লাহ সঙ্গে সঙ্গে এটাকে বোধহয় মদিনা করে দিতে পারে। আর আমি যদি আজকে মাসটা জিলহজ মাস নাম বলে ফেলি আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল যদি মুহররম বলে দেয় এটাই মুহররম হয়ে যাবে। আমি যদি বলে ফেলি আজকে কুরবানির দিন, আল্লাহ রাসূল যদি বলে দেয় না এটা ঈদুল ফিতরের দিন, ওটাই হয়ে যাবে। অতএব মুস্তাফা যখন কথা বলবে ওর উপরে আমাদের কথা নাই। আল্লাহ রাসূল যখন কোনো কথা বলে নিজের ইচ্ছাই বলে না, আমার আল্লাহ বলান, তাই আমার রাসূল বলে কথা হবে না। আল্লাহ যতটুকু বলেন আমাদের ততটুকু বলেন। অতএব এখানে ওই জন্য আদার ব্যাপারে জাহাজের খোঁজ রাখিনি। আকীদা শিখতে গেলে সাহাবাদের কাছে শিখুন। হাজার পাক পবিত্র জিনিস আমার রাসূল যতক্ষণ না হালাল বলেছে সেটা আমাদের জন্য হালাল হয়নি। হাজার পাক পবিত্র জিনিস নবী বলেছে হালাল, আমাদের জন্য হারাম হয়ে গেছে। হাজার নাপাক জিনিস নবী বলেছে হালাল, আমাদের জন্য হালাল হয়ে গেছে। রাসূলের ঠোঁট যখন লড়েছে হারাম হালাল হয়েছে, রাসূলের ঠোঁট লড়েছে হালালকে হালাল চিনেছি, রাসূলের ঠোঁট লড়েছে হারামকে হারাম চিনেছি, রাসূলের ঠোঁট লড়েছে কারবালার ঘটনা শুনেছি, রাসূলের ঠোঁট লড়েছে আমরা শরীয়ত পেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জ্ঞানের সঙ্গে কোনো জ্ঞান মেলাতে পারবে? তাই তো আমি বলছি যে আল্লাহ রাসূলের উম্মের অর্থ নিরক্ষর সাব্যস্ত সারা জীবন করে। আমরা কোরআনে যে উম্মি লেখা আছে বাইরে আমরা নয়, সিলসিলার আমার দাদুজান থেকে আল্লামা হুজুর থেকে যা বলেছেন ওর বাইরে আমরা নয়। কিন্তু তারা কোনো বেমানান কথা বলেনি। আজকে আমি যদি বলি নবী পড়া লেখা জানতেন না, ওটা পড়া জানতেন না মানে পড়া আনপাড়, উর্দুতে তাকে আনপাড় বলা হয়। এখন ওরা তো আমাদের গালাগাল দেবে যে মোহাম্মদ আনপাড়, সে জাতিকে পড়ানো। কথাটা বুঝতে পারছেন কি পারছেন না? আখের পরও বোঝো মোল্লার দল, মনি সাহেবের দল। তুমি ফাতুল বাণী থেকে কি বলবে? কি লিখেছেন কি বলবে? কি বলেছে তুমি আমাকে দেখাবে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ফায়জুল বাণীতে কি লিখেছে আমাকে দেখাবে। নাসরুল বাণীতে কি লেখা আছে, বুখারী শরাহতে কি লেখা আছে তুমি আমাকে দেখাবে। দেখে কি মনে হয় তুমি সামান্য একটা মোল্লা মনি সাহেব হয়ে যদি তুমি পড়ে থাকো
আমরা কি ঘাস খেয়েছি নাকি? মাথা থেকে ওই ধারণাটা বার করে দাও যে আমি জানি আর কেউ জানে না, আমি পড়তে পারি আর কেউ পড়তে পারে না। এই অন্ধের সঙ্গে বাস করো না, ঠিক হয়ে যাবে। বয়স আস্তে আস্তে বাড়লে সব ঠিক হয়ে যাবে। যেমন আগে অনেক টবর টবর ওয়াহাবিদের বক্তারা এই বক্তব্য দিয়েছে, কিন্তু মরার আগে আমি নাম বলে দিচ্ছি, আহলে হাদিসদের টবর টবর বক্তা যারা, ইসরার আহমেদের মতো মানুষ, কিন্তু মরার আগে তার বক্তব্য শুরু বলে যাচ্ছে রসুলের ক্ষেত্রে আনপাড় কথাটা পড়তে পড়ালেখা জানতেন না, নবীর ক্ষেত্রে এই কথাটা বলা মানে রসুলের শানের সাথে জুলুম করা। তারা বুঝতে পারলো ভাই রে, তাসাউফের ঘরে জন্ম নিয়ে আমাদের সিলসিলার মোল্লা মলি সাহেবরা কেন বুঝতে পারবে না। আর আমার বক্তব্য এটা ভাববেন না কেউ কারো বিরুদ্ধে, ভাববেন না এটা প্রতিবাদ, ভাববেন না এটা অন্য কিছু। আমি এই বক্তব্য 17 বছর ধরে দিয়ে যাচ্ছি। একটু খেয়াল করিয়ে দিই, স্কুল কলেজের ছেলেদের মধ্যে যখন বক্তব্য দিতাম আমি বলতাম যে অনেক ক্ষেত্রে আমাদেরকে শুনতে হয় মুসলিমদের বেশি পড়াশোনা করতে নেই, তোদের তো বেশি পড়তে নেই, কারণ তোদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পড়ালেখা জানতেন না। এটা আমার কতদিন আগে কথা, তবে বহু আগের বার তখন কবিতার স্পিকার বদবাকের একটা উক্তি মোহাম্মদ ইসলাম থেকে তুলে আমি তাদের উত্তর দিতাম, কোরআন থেকে দিতাম না। আমার বহু পুরনো বাংলাদেশের আপনার নিরক্ষর ছিলেন, লেখাপড়া জানতেন না, তার জবাব আমি দিচ্ছি। ক বছর আগের কথা? 6 বছর আগের কথা। অতএব সারা বছরে আমি কত জলসা করি, সব জলসায় গিয়ে এক ওয়াজ করে চলি। অতএব সার কথা এসে আমার ভাই হোক, মিনহাজ হোক, আমাদের সেন্ট্রাল আলেম হোক, মৌলানা হোক, কেউ দেববন্দীদের মতো চলবে, কেউ ওয়াহাবীদের মতো চলবে, কেউ তাবলীগীদের মতো চলবে, কেউ আপনার জামাত ইসলামীদের মতো চলবে, কেউ বেরেলিদের মতো চলবে। তার চয়েস বেছে নিন, আমার আপত্তি নেই। কিন্তু উলামায়ে হক, সে দেববন্দী হোক, বেরেলিতেই হোক, আর যেটাই হোক, উলামায়ে হক যারা আছে তাদেরকে আমার মুজাদ্দিদে জামান 5 হুজুর তার খোলাফারা, আমাদের উলামায়ে মুতাকাদ্দিমিন খাদ্দমিনরা সম্মান দেওয়া শিখিয়েছে, বুজুর্গদেরকে তাজিম করে শিখিয়েছে। তাদের কথাই আমরা তাজিম করেছি, করছি, তাজিম করে যাব। অতএব কে কি বললো তাতে কান দেবো না। কিন্তু আমার পরিচয়, আমি সিলসিলায় ফুরফুরার মানুষ, আমি আকীদায়ে আশারী মাতুরিদীর উপর বিশ্বাস করি। আর আমাদেরকে যে আল্লাহ রাসূল চিনিয়েছে তার নাম হলো বঙ্গপুত্র মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পরিচয় শেষ। যে কাঠ পাবে পরেরটা বুঝে নিন। ঘুর ঘুর সমাজ, ঘুর ঘুর জবাব। এই বক্তব্য আমি এখানে কি টেনে দিলাম। সমাজের বুকে রাসূলুল্লাহকে নিয়ে বিভ্রান্ত যখন ছড়াবে